দুম করে মন্দারমণি আসার ব্লগটা তো আগের দিনই শেয়ার করেছিলাম। এ নিয়ে 6বার হলো মন্দারমণি আসা। আগের 5বার যে রিসর্টে থেকেছিলাম চোখ বন্ধ করে সেখানেই চলে এলাম, কিন্তু এবার এসে দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলছে, রেনোভেশন হচ্ছে, চারিদিকে ভীষণ নোংরা, বালি পাথর ডাঁই করে রাখার। প্রত্যেকটা কটেজের সামনে ভীষণ সুন্দর বাগান ছিল, যার জন্য কটেজগুলো এত ভালো লাগতো। বাগানের তো কোনো চিহ্নই নেই, সব গাছপালা দেখলাম মরে গেছে, দেখতে ভালো লাগছে না, আর চারিদিকে ভীষণই নোংরা পড়ে। কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর চেহারায় হয়তো ফিরে আসবে, কিন্তু এই মুহূর্তে এই রিসর্টটার অবস্থা বেশ খারাপ কনস্ট্রাকশনের কাজের জন্যই। তো আমরা ঠিক করলাম যে আমরা একটু অন্য রিসর্ট এবার থাকি। তো চলে গেলাম দেখতে। প্রথমেই যে রিসর্টটা দেখতে এলাম, রুমগুলো আমাদের খুব একটা পছন্দ হয়নি, বেশ ছোট। তারপরে যে রিসর্টটায় গেলাম সেই রিসর্টটা ভীষণ সুন্দর, দেখেই পছন্দ হয়ে গেল। ওরা চলে গেল রিসেপশনে কথা বলতে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই অপূর্ব দৃশ্যটা। কালকে লক্ষ্মী পুজো ছিল তো, ভরা জোয়ার একদম, এত সুন্দর লাগছে দেখতে। এসে এবার ওরা জানালো যে এখানে এখন কথা বলা যাবে না, 8:30টায় রিসেপশন খুলবে, তারপর কথা বলা যাবে। তখন তো 6:30 থেকে 6:40 মতো বাজে, অনেকক্ষণ বাকি। চলে গেলাম পাশের রিসর্টটায়। এখানে আমাদের রুম পছন্দ হয়ে গেল, আমরা এখানেই নিয়ে নিলাম। যেটুকু ফর্মালিটিস থাকে রিসেপশনে সেগুলো করে নিয়ে আমরা চলে গেলাম আমাদের রুমে। আর আমাদের রিসর্টটার নাম হচ্ছে এলিট বিচ রিসর্ট। রুম ট্যুর নিয়ে শিগগিরই ফিরে আসছি পরের মিনি ব্লগে।